প্রিয় দর্শক, আজকে বড় আকারের একটা আন্দোলন আমরা দেখলাম। সেটা হচ্ছে গতকালকে সবাই সাঁতরিয়ে পানিতে পড়ে বা পানিতে ভিজে যে পরীক্ষা দিয়েছে সেটার বিরুদ্ধে, এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে এক দফা এক দাবি। এবং শিক্ষামন্ত্রী বলেছে যে এরা ফার্মের মুরগির মতো। যেই কথা আসলে শেখ হাসিনা গত ২ বছর আগে জুলাই মাসে একটি রাজাকারের নাতিপুতি বলাতে আন্দোলন আরও বেশি জোরদার হয়েছিল, ঠিক সেরকমই একটা বড় আকারের আন্দোলন হতে পারত। আমি জানি না এখনও স্টপ হয়েছে কিনা, বাট আন্দোলন কোনো রকম ঠান্ডা হয়েছে। কিন্তু সেরকম একটা আন্দোলনের প্রস্তুতি এইবারও হয়তো বা ছিল, কিন্তু সেখানে অনেকেই বলছেন যে এই আন্দোলনের মধ্যে ছাত্র শিবির ছিল, ছাত্রলীগ ছিল, এনসিপির ছাত্র শক্তি, এরকম আরও অনেকেই, এবং 9-10-এর ছেলেমেয়েরা বা স্কুলের ছেলেমেয়েরাও সেখানে অংশগ্রহণ করেছে। সব আন্দোলনের পেছনেই আমরা দেখি যে কোনো না কোনো ষড়যন্ত্র থাকে। তো সেই সুযোগটা আসলে, যেহেতু ছাত্রলীগ নিষিদ্ধ বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ এই সুযোগগুলো নেবে, এটাই স্বাভাবিক। কিন্তু শিক্ষামন্ত্রী, যদিও বলা হয়েছে যে শিক্ষামন্ত্রী এই উদ্দেশ্যে বলেন নাই, ওনার মেয়েকে বলেছেন, মেয়েকে উদ্দেশ্য করে বলেছেন যে ফার্মের মুরগির মতো অল্পতেই ভিজলেই জ্বর চলে আসে, সেই অর্থে বলেছেন। কিন্তু তারা শক্তি সামর্থ্যের দিক থেকে আসলে ফার্মের মুরগি কিনা সেটা ২ বছর আগেই প্রমাণিত হয়েছে, যে আন্দোলন করে তারা স্কুলের ছেলেমেয়েরাও কিন্তু রক্ত ঝরিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা হাত হারিয়েছে, পা হারিয়েছে, জীবন দিয়েছে। আমরা স্কুলের ছেলেমেয়েদেরকে আমরা জানি যে সেই আন্দোলনের কারা। তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের কাউকে ফার্মের মুরগি, এর আগে সবার ধারণা ছিল যে বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা বা এখনকার জেনারেশন যারা, তারা ফার্মের মুরগি। কিন্তু সেখান থেকে ২০২৪-এর জুলাই আগস্ট থেকে প্রমাণিত হয়েছে যে আসলে তাদেরকে ভুল ব্যাখ্যা করা হতো, তারা আসলে ফার্মের মুরগি না। তো এই ভুলেও আসলে এই কথাটা বলেছেন, আ কোন অর্থে বলেছেন, আগে পিছের কথাগুলো কি ছিল শিক্ষামন্ত্রীর, সেই কথাগুলো না নিয়ে যেই ফার্মের মুরগি বলা হয়েছে সেটা বলা হচ্ছে, সেটা আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি আসলে উনি এক্সাক্টলি ফার্মের মুরগি মিন করেছে কিনা, তাদেরকে বাধ্য করা হয়েছে কিনা। আর একটা পরীক্ষা পেছনে সিদ্ধান্ত, পেছানোর সিদ্ধান্ত একমাত্র শিক্ষামন্ত্রীর উপর ডিপেন্ড করে না। তো সেটা শিক্ষা বোর্ড থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে, অনেক সেক্টরের উপর ডিপেন্ড করে, স্কুলের উপর ডিপেন্ড করে, যেহেতু বিভাগের পরীক্ষা। তো সেইখানে একা শিক্ষামন্ত্রীকে দায়ী করা যায় কিনা সেই জায়গাটাও আমাদের চিন্তা করতে হবে, এবং আন্দোলনে আসলে কারা ছিল সেটাও তদন্ত করে দেখতে হবে। আর মানে যেই পরিমাণ বৃষ্টি বা দেখেছি আমরা গতকালকে, মানে যেই দুর্গতি দেখেছি, সেই দুর্গতিতে মনে হয়েছে যে আসলে পরীক্ষাটা পেছানো উচিত ছিল। যারা যেই সিদ্ধান্তটা নিয়েছে একটা ভুল সিদ্ধান্ত ছিল। আহ, আমরা জানি যে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা উচ্চবিত্তও হতে পারে, যে যারা হয়তো বা গাড়ি, যাদের গাড়ি আছে তাদের বিষয়টা আলাদা, কিন্তু যাদের গাড়ি নেই, যারা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে, তাদের জন্য এই বিষয়টা অনেক যন্ত্রণা ছিল, যেহেতু মানে অনেক দূর পানি ছিল। এবং মানে স্কুলগুলোতে অনেকগুলো ত্রাণ সামগ্রী বা ওইখানে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল। তো সেই ক্ষেত্রে, এবং অনেক স্কুলে পানি উঠে গেছে। তো এই সব বিবেচনা করে পরীক্ষাটা গতকালকে না হলেই পারত, এবং সামনে যে পরীক্ষাগুলো আছে আবহাওয়াবিদদের পরামর্শ নিয়ে, এবং মানে যারা দায়িত্বশীল পর্যায়ে আছেন তাদের অবশ্যই এটা চিন্তাভাবনা করে শিক্ষার্থীদের কথা মাথায় রেখে গতকালকের অবস্থা যাতে না হয় সেরকম একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। কিন্তু কথায় কথায় যে পদত্যাগ করানো, এটা আবার একটা মনে হয় ভালো কালচার না। তো সেখান থেকে আমাদের সরে আসতে হবে, এবং অন্যদেরকে এইটা নিয়ে রাজনীতি করার যে সুযোগ তৈরি করে দেওয়া, সেটাও ঠিক না। তাহলে তো সারাক্ষণ পদত্যাগ করতে হবে, আবার নতুন আরেকজন দায়িত্ব নেবে, সে যে দায়িত্ব নেবে সেই যে আরও ভালো হবে সেটার নিশ্চয়তা কিন্তু আমরা দিতে পারবো না। সো পদত্যাগ করানোর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমস্যার সমাধান করা, সমস্যাটা সবাইকে বোঝানো, এবং সমস্যাটা সবাই বোঝা যারা দায়িত্বশীল পর্যায়ে আছেন, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং ভবিষ্যতে যাতে আমাদের এরকম সমস্যায় পড়তে না হয়, সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পদত্যাগ কোনো সমাধান না, যে পদত্যাগ করাই দিলাম আরেকজনকে আনলাম, সেই যে এর থেকেও খারাপ কিছু করবে না সেটার নিশ্চয়তা কে দেবে?